আমি আপনাদেরই শোনা যাচ্ছি, যারা আমার সাথে আসলেন, নিয়ে আসলেন যুবক ছেলেপেলে গুলা কই? কয়েকজন আসেন না? আর যে পিছনে আছেন সামনে আসেন, এখানে আসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমার সামনে এখানে আসেন। আপনারাই মনোযোগ দিয়ে কথা শুনবেন। সামনে চলে আসেন, দেখে আমার কথা কয়েকটা শুধুমাত্র একদম খাস করে যুবকদেরকে উদ্দেশ্য করে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, দয়ায়, মহিমায়, রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যার অনুগ্রহে রাসূলের কথা এবং মহান রব্বুল আলামিনের কালামের অনুবাদ শোনার তৌফিক অর্জন করেছি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এবং ইতিহাসের পাতাতে যুবকদের এক বিশেষ মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যুবকদেরকে খাস করেছেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে যুবকদের নাম ধরে যুবকদের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং এই মসজিদে আযান হচ্ছে নাকি আপনাদের? রব্বুল আলামিন যুবকদের কথা কোরআনুল কারীমের মাঝে বলেছেন। রাসূল তার একাধিক হাদিসে যুবকদের প্রতি বিশেষভাবে আলাদাভাবে গুরুত্ব আরোপ করেছেন। এবং ইতিহাস পরিবর্তনকারী, যুগান্তকারী ইতিহাস যারা লিখেছে তারা হচ্ছে যুবক। কেন? যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মাঝে এমন একটা ক্ষমতা দিয়ে রেখেছে, এমন একটা সক্ষমতা দিয়ে রেখেছে যে তারা যতটা দ্রুত হেদায়েতের দিকে আসে ততটা দ্রুত অন্য কেউ হেদায়েতের দিকে আসতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে তার চাচা আবু জেহেল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, এদের দুইজনের একজনকে দিয়ে ইসলামকে সম্মানিত করুন। ঠিক আছে? তো একজন হচ্ছে কি রাসূলের চাচা, আর আরেকজন হচ্ছে একজন যুবক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল করে নিলেন, তার চাচার জন্য কবুল করলেন না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে ওই চাচা তার আজীবন খেদমত করে গেল, ওই চাচাকে বলতে থাকলেন, শেষ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকলেন যে আপনি লা ইলাহা বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার জান্নাতের জিম্মেদারি আমি নিব। রাসূল এই কথা বললেন, কিন্তু তাকে ইসলাম গ্রহণ করাতে পারলেন না। শুধু তাই নয়, ইতিহাসের দিকে যদি আবার তাকান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করলো সূচনা লগ্নে সবাই যুবক। এবার দেখেন যারা যুগান্তকারী ইতিহাস রচনা করলো মুসলমানদের মাঝে থেকে, যেমন খালিদ সাইফুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি উপাধি দেওয়া হয়েছে। সাইফুল্লাহ মানে কি? আল্লাহর তরবারি। ওই সাহাবীর নাম হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি জীবনে কোনোদিন পরাজয় বরণ করেননি। খালিদ ইবনে ওয়ালিদকে উপাধি দেওয়া হলো সাইফুল্লাহ, মহান রব্বুল আলামিনের তরবারি। উনি একজন নওজোয়ান ছিলেন, টকবকে যুবক ছিলেন। এমন কোন যুদ্ধে যায়নি যে যুদ্ধে উনি জয় ছিনিয়ে নিয়ে আসেন। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় হয়েছেন। শুধু তাই নয়, আমর ইবনুল আস, যিনি আফ্রিকার দরজাকে উন্মুক্ত করলেন, মিশর জয় করলেন, মুসলমানরা যার হাত দিয়ে আফ্রিকা মহাদেশে প্রবেশ করলো, আমর ইবনুল আস উনিও আপনার মতো একজন টকবকে যুবক। শুধু তাই নয়, তারেক বিন জিয়াদ, যে স্পেনের কথা আপনারা রাত দিন শুনেন, যে তারেক বিন জিয়াদ স্পেন জয় করলো, উনি একজন টকবকে যুবক। কোন জোয়ান মানুষ নয়, কোন বৃদ্ধ মানুষ নয়। শুধু তাই নয়, এই যে পাক ভারতের সিন্ধ যে জয় করেছে,
মুসলমানরা সর্বপ্রথম যার হাত দিয়ে পাক ভারতে প্রবেশ করেছে উনি হচ্ছেন একজন 17 বছরের যুবক। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন কাসিম। এটা হচ্ছে একটা সামান্য ইতিহাস। আরো একটা ঘটনা বলি যুবকদের। যুবকরা এতটা উদ্ধত, এতটা সাহসী, এতটা উদ্যমী কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যোদ্ধার প্রশংসা করেছেন এবং একজন নেতার প্রশংসা করেছেন। সেই যোদ্ধা আর এই নেতা হচ্ছে যারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। কুস্তুনতুনিয়া চেনেন? কুস্তুনতুনিয়া হচ্ছে বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু বলছেন নি'মাল আমিরু আমিরু নি'মাল জাইশু জাইশু, মানে যারা এই কুস্তুনতুনিয়া জয় করতে পারবে সে হচ্ছে একজন সুনামধন্য একজন মহানায়ক। আর যারা এই কুস্তুনতুনিয়া জয় করার জন্য যারা যুদ্ধ করবে তারাও এক একজন নি'মাল জাইশ, সবচেয়ে উত্তম বাহিনী। এই কথা রাসূল বলেছেন। তো রাসূলের এই হাদিসের কারণে মুসলমান আমিরেরা, খলিফারা বহুবার কুস্তুনতুনিয়া হামলা করতে এসেছে। প্রায় 17 বার কুস্তুনতুনিয়া হামলা করা হয়েছে, কিন্তু কোন মুসলমান খলিফা, কোন মুসলমান নেতা কুস্তুনতুনিয়া জয় করতে পারেনি। কুস্তুনতুনিয়া জয় করলো কে? মুহাম্মদ আল ফাতিহ, একজন যুবক। কিভাবে জয় করলো? ওর মনোবল ছিল ব্যতিক্রম ধরনের মনোবল, আপনি চিন্তাই করতে পারবেন না। কুস্তুনতুনিয়া জয় করার জন্য যে প্রাসাদে হামলা করার দরকার ছিল, ওই প্রাসাদে পৌঁছার জন্য পানি পথ দিয়ে যেতে হবে। তো তারা মুসলমানেরা এক পানিপথ থেকে আরেক পানিপথে যাবে তার ব্যবস্থা ছিল না। মুহাম্মদ আল ফাতিহ প্রায় কয়েক মাস যাবত এই কেল্লাকে, ইস্তাম্বুলকে অর্থাৎ কুস্তুনতুনিয়াকে ঘেরাও করে রেখেছেন, কোনোভাবেই জয় করা যাচ্ছে না। তার আগে 17 বার মুসলমানরা কুস্তুনতুনিয়ায় হামলা করেছে, জয় করতে পারেনি। মুহাম্মদ আল ফাতিহ একজন যুবক, উনি সিদ্ধান্ত নিলেন আমরা নৌকাকে এই পাশ থেকে ওই পাশের সমুদ্রে নিয়ে যাব মাটির উপর দিয়ে। রাতারাতি গাছ কেটে ব্যবস্থা করা হলো, নৌকাকে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে নিয়ে যাওয়া হলো মাটির উপর দিয়ে টানতে টানতে। সুবহানাল্লাহ। পরের দিন সূত্র বাইরে সকালে উঠে দেখে জাহাজ সব এই পাশে চলে এসেছে। তো এই রকম যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র যুবকরাই নিতে পারে। মানে একরকম অসম্ভব সিদ্ধান্ত কাদের মাধ্যমে সম্ভব? যুবকদের মাধ্যমে সম্ভব। কলিজা ভিতর থেকে বের করে নিয়ে এসে সামনে রাখতে পারবে কারা? যুবকেরা। এই জন্য যুবকদের ভূমিকা হচ্ছে অনন্য। ইতিহাস লিখেছে যুবকেরা, অন্য কেউ ইতিহাস লেখেনি। বয়োবৃদ্ধরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু ইতিহাসের, স্বর্ণের ইতিহাস, জয়ের ইতিহাস, জয় গান, এগুলো সব লেখা হয়েছে যুবকদের রক্ত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে কত সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে আহ্বান করতেন তখন বলতেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক দল, এভাবে তিনি আহ্বান করতেন আলাদা ভাবে, খাস করে। তারপরে যুবকদের একটা ঊর্ধ্বত্ব, যে যুবকরা যে কাউকে পরোয়া করে না সত্যের জন্য, এটার একটা উদাহরণ হাদিসে আছে। ওই যে আপনাদের মনে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ আ'লিমনি বিজ-জিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। ভরা মজলিসে, এরকম মজলিসে একজন যুবক এসে রাসূলের সামনে বলছে আ'লিমনি বিজ-জিনা, আমাকে জিনার অনুমতি দিন। আপনারা কারোর সাথে কথা বলিয়েন না, খবরদার। আমি যেন কাউকে কারোর সাথে কথা বলতে না থাকে, বিশেষ করে বড়রা, খবরদার কথা বলবেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা চলছে। তো এই যুবক রাসূলকে বলছেন আ'লিমনি বিজ-জিনা, তখন তার সামনে যে অন্যান্য সাহাবীরা ছিল ওরা খেপে গেছে, ওরা ওকে মারার জন্য উঠে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ওকে ছেড়ে দাও, ওকে মারিয়া না, ও দুনূর ইলাইয়া, ওকে আমার কাছে পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে পাশে টেনে নিলেন, পাশে টেনে নিয়ে নিজের পাশে বসালেন। এবারকার ওই যুবককে সেই যে আবেগ নিয়ে, যে সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়ে এই কথা বলেছিল, সেই সাহসকে, সেই উদ্যম ভাবকে কাজে লাগাচ্ছেন। তো যে সেভাবে এইদিকে শাহওয়াতের প্রতি আবেগী হয়েছিল, ওইভাবে তাকে দিনের প্রতি আবেগী করছেন। বলছেন তুমি কি এই কাজটাকে, তোমার মায়ের সাথে কেউ এই কাজ করুক, সেটাকে তুমি ভালোবাসবে? তখন ওই বলছে লা ওয়াল্লাহি কাল্লা, কখনো নয়।
আপনার জন্য আমার জীবন উৎসর্গ করছি, আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, তোমার বোনের সাথে কেউ এটা করুক তুমি এটা মেনে নিতে পারবে? তোমার মায়ের সাথে এটা করুক কেউ মেনে নিতে পারবে? তোমার কন্যার সাথে কেউ এরকম করুক এটা তুমি মেনে নিতে পারবে? তো প্রত্যেকবারই বললো কাল্লা, কখনো নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, তুমি যদি তোমার বোনের জন্য, তোমার মায়ের জন্য, তোমার সন্তানের জন্য এটা পছন্দ না করো, তাহলে আরেকজন ব্যক্তি কখনোই তার বোনের সাথে কেউ কোনো খারাপ কাজ করুক, তার মায়ের সাথে কেউ খারাপ কাজ করুক, তার মেয়ের সাথে কেউ খারাপ কাজ করুক, এটা অবশ্যই আরেকজন ব্যক্তি চাইবে না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগের উপর আঘাত করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আরো কাছে টেনে নিলেন, ওই যুবককে কাছে টেনে নিয়ে ওর বুকের উপর হাত রেখে দোয়া করে দিলেন। তো ইতিহাস বলে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার পর থেকে ওই যুবক আর কোনোদিন তার জীবনে কোনো খারাপ কাজ করতে যায়নি। সুবহানাল্লাহ। তবে ওই জায়গায় একজন যুবকের সাহসের কথা বললাম, আর কিছু যুবকের সাহসের কথা শুনেন। ওই যে তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলো, যে ঘটনা আপনারা রাত দিন শুনছেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো, রাসূল কিভাবে ইবাদত করে। তখন ওই যুবকেরা বলল, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল নবী, তার তো এত ইবাদতের দরকার নাই, এইজন্য মনে হয় ওই কম ইবাদত করে। আমরা তো নবী রাসূল না, আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। তো তারা হিম্মত করে বলল যে আমি সারা রাত সালাত আদায় করব। আরেকজন বলল আমি নিয়মিত সিয়াম পালন করব। আরেকজন বলল আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। তো এই তিনজন ব্যক্তি যারা এই কথা বলছে, যারা এরকম যুগান্তকারী ইবাদতের ঘোষণা দিচ্ছে, তারা তিনজনই যুবক। বুঝতে পারেননি? যদিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা করতে নিষেধ করে দিলেন, যে নিয়মিত সিয়াম রাখা যাবে না, অবশ্যই সমর্থ হলে বিবাহ করতে হবে, এবং সারা রাত জাগ্রত থেকে সালাত আদায় করা যাবে না। রাসূল নিষেধ করলেন, কিন্তু এই যুগান্তকারী সিদ্ধান্ত, এই যুগান্তকারী ইবাদতের কথা কার মুখ থেকে এসেছে? যুবকের মুখ থেকে এসেছে। এবার আসেন মহান রব্বুল আলামিনের কথায় ফিরে যাই, এটাই আমাদের শেষ কথা। আপনারা আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন না? আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে কাহাফ নাম শুনেছেন না? শুনেছেন। তো ওই যে আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আসহাবে কাহাফের ওরাও ছিল কয়েকজন যুবক। তো ওরা সরাসরি শাসকের সামনে গিয়ে তাওহীদের ঘোষণা দিয়েছিল, একদম শাসকের দরবারে গিয়ে। তখন শাসক তাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার জারি করেছিল। তারপরে তারা থেমে থাকেনি, তারা বলেছিল তোমাদের ইলাহের ইবাদত করব না, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক দলের প্রশংসা করে কোরআনুল কারীমে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ফাজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা কয়েকজন হচ্ছে ফিতয়া, এরা হচ্ছে একটা যুবক দল। আমানু বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করেছিল। ফাজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের হেদায়েতকে, তাদের ঈমানকে আরো মজবুত করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে যুবকদের করেছেন কোরআনুল কারীমে। এছাড়াও যুবকদের আরো যুগান্তকারী ঘটনার কথা হাদিসে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। তো যদি কেউ এই সমাজকে পরিবর্তন করতে পারে, কেউ যদি এক কঠিন ভূমিকা নিতে পারে, যুগান্তকারী ভূমিকা নিতে পারে, মনে করে আগামীকালকে থেকে এই এলাকায় কোনো গান বাজনা চলবে না, আগামীকালকে থেকে এই এলাকার সব সন্তান মসজিদে কোরআনুল কারীম শিখতে আসবে, আগামীকালকে থেকে এই এলাকায় ইসলাম বিরোধী আইন অনুযায়ী কোনো বিবাহ অনুষ্ঠিত হবে না, কেউ কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, তো এই এলাকার যুবকেরা পরের দিনই পারবে চাইলে, কেউ ওদেরকে আটকাতে পারবে না। অসম্ভব ওদেরকে আটকানো, ইতিহাস বলছে অসম্ভব। আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে ওই এলাকার যুবকদের দুর্বলতার কারণে। তো আমরা মূলত এলাকার যুবকদেরকে উদ্দেশ্য করে অনেক যুবককে সামনে দেখে, তাদের চেহারা দেখে অনুপ্রাণিত হয়ে এই কথাগুলি বলা, অবশ্যই আপনারা আপনাদের রক্তকে ইহুদি খ্রিস্টানদের সাথে বিক্রি করিয়েন না, ফ্রি ফায়ার, পাবজি এগুলোর কাছে বিক্রি করিয়েন না, জুয়ার হারাম খেলার পেছনে বিক্রি করিয়েন না, নেশাদার দ্রব্যের কাছে আপনাদের রক্তগুলিকে বিক্রি করিয়েন না। আপনাদের রক্তের কথা মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল তার হাদিসে বলেছেন, এবং আপনারা আপনাদের রক্ত দিয়ে ইতিহাস রচনা করেছেন।
খবরদার নিজেকে ছোট করবেন না, বড় করার চেষ্টা করুন। এটাই মহান রব্বুল আলামিনের ইবাদতের সময়, এটাই মহান রব্বুল আলামিনের ইবাদতের সময়, এটাই মহান রব্বুল আলামিনের ইবাদতের সময়। শুধু তাই নয়, 7 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীকে যুবকেরা। তো আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর যুবক হওয়ার তৌফিক দান করে যারা আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এখানেই আমি আমার কথা শেষ করছি। পাশাপাশি আপনাদের জন্য যে